একটা ছোট্ট গ্রামের পাশে ছিল সবুজে ঘেরা একটি খামার। সেই খামারে থাকত একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তার নাম ছিল হরিপদ। হরিপদ খুব ধনী ছিল না, কিন্তু তার মন ছিল সোনার মতো। তার স্ত্রী কমলা সংসারের কাজকর্ম সামলাতেন, তবে মনে মনে তিনি সবসময় দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেন। একদিন ভোরবেলা হরিপদা খামারে কাজ করতে করতে হঠাৎ দেখতে পেল একটি অসুস্থ হাঁস মাটিতে পড়ে আছে। হাঁসটা খুব দুর্বল, ডানা নড়াতে পারছে না। অনেকেই হলে হয়তো হাঁসটাকে উপেক্ষা করত। সে হাঁসটাকে কোলে তুলে বলল, ভয় পেও না ছোট্ট প্রাণী, আমি তোমার যত্ন নেব। হরিপদ হাঁসটাকে বাড়িতে নিয়ে এলো। তার স্ত্রী প্রথমে বলল, এত ঝামেলা বাড়ালে কেন? অসুস্থ হাঁস রেখে কি হবে? কিন্তু হরিপদ নরম গলায় বলল, প্রাণ বাঁচানো সবচেয়ে বড় কাজ। হরিপদ প্রতিদিন হাঁসটাকে পরিষ্কার পানি দিত, ভালো খাবার খাওয়াতো, তার ক্ষত পরিষ্কার করত। ধীরে ধীরে হাঁসটা সুস্থ হয়ে উঠল। কয়েকদিন পর এক সকালে হরিপদ হাঁসের খোয়ারে গিয়ে অবাক হয়ে গেল। হাঁসটি একটি সোনার ডিম দিয়েছে। হরিপদ চোখ কচলিয়ে দেখল সত্যিই ডিমটি সোনা। সে ডিমটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল। এত টাকা সে জীবনে কখনো দেখেনি। সেদিন তার ঘরে হাসি আর আনন্দ ফিরে এলো। এরপর প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। ধীরে ধীরে হরিপদের সংসার ভালো হয়ে গেল। ঋণ শোধ হলো, ঘর মেরামত হলো, গ্রামের লোকজন তাকে সম্মান করতে লাগল। কিন্তু কমলার মনে লোভ ঢুকে পড়ল। সে ভাবতে লাগল, প্রতিদিন একটি ডিম কেন? যদি হাঁসটার পেটে অনেক সোনা থাকে, একদিনেই সব পাওয়া যাবে। একদিন রাতে সে হরিপদকে বলল, শোনো, হাঁসটার পেট কেটে ফেলো, নিশ্চয়ই ভেতরে অনেক সোনা আছে, আমরা একদিনেই ধনী হয়ে যাব। হরিপদ ভয় পেয়ে বলল, না না, লোভ ভালো নয়, যা পাচ্ছি তাতেই তো সুখে আছি। কিন্তু কমলা প্রতিদিন তাকে চাপ দিতে লাগল। শেষে একদিন হরিপদ স্ত্রীর কথায় রাজি হয়ে গেল, আর সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। ভোরবেলা তারা হাঁসটাকে ধরে ফেলল। হাঁসটা ভয়ে কাঁপছিল, যেন কিছু বুঝতে পেরেছে। কমলার তাড়ায় হরিপদ হাঁসটির পেট কেটে ফেলল, কিন্তু ভেতরে কিছুই নেই। কোনো সোনা নয়, কোনো ডিম নয়, শুধু রক্ত আর নিথর শরীর। হাঁসটি সেদিন মারা গেল। হরিপদ মাটিতে বসে পড়ল, চোখ বেয়ে জল পড়তে লাগল। সে বুঝতে পারল, লোভের কারণে সে শুধু সোনার ডিমই নয়, নিজের সৌভাগ্য আর মানবতাও হারিয়েছে। কমলাও তখন নির্বাক হয়ে গেল। তার স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সেই দিন থেকে হরিপদের সংসারে আর কখনো সুখ ফিরে আসেনি।